নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার বাজেটের দিকে নজর রাখবো, কারণ গতকালকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন। কিন্তু কেমন হলো এবারে বাজেটে বরাদ্দ বাড়লো না কমলো, এখন সেটাই সব থেকে বড় জনগণের দেখার। কারণ কি কি জিনিসের দাম কমলো, জনগণ বাজেট নিয়ে কি বলছেন, মোদী সরকারের প্রতি আদৌ কি তাহলে আস্থা রইলো নাকি অনীহা? টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক বিপ্লব দুঃখিত বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, এই যে বাজেট নিয়ে বিভিন্ন রকমের দিনভর আমরা আলোচনা করলাম গতকাল, এবার সেই জায়গায় বাজেটে কমলো বরাদ্দ, জনগণ নিয়ে কি অনীহা মোদী সরকারের, এই প্রশ্নই তাহলে উঠে আসছে আজকের দিনে, কি বলবে? দেখো, বিষয়টা হচ্ছে দেশের যে জনগণনার গোটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা শেষ করতে মোট খরচ হবে 12,000 কোটি টাকা। সেই অর্থে 2024 এবং 25 অর্থবর্ষে অন্তর্বর্তী বাজেটে জনগণনা খাতে বরাদ্দ করা হয়েছিল, অর্থাৎ মোদী সরকার বরাদ্দ করেছিল 1,277.80 কোটি টাকা। এবং এবং দেখা গেছে যে এবার যে বাজেট 25 এবং যে 26-এর যে বাজেট, সেই বাজেটে সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এবং বাজেটে সেখানে সংস্থান রাখা হয়েছে মাত্র 574.8 কোটি টাকা। স্বাভাবিক কারণে এই 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 অবস্থায় বিরোধীদের বক্তব্য হচ্ছে যে এবছরে কি তাহলে জনগণনা হচ্ছে না? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশের পরে কিন্তু সেই প্রশ্ন উঠে আসছে এবং চমকপ্রদভাবে এবারে বাজেটে এনপিআর এর জন্য বরাদ্দ কমানো হয়েছে। সুপ্রীতি। ধন্যবাদ বিশ্বজিৎ দা। অর্থাৎ বাজেটকে কেন্দ্র করে যে বক্তব্য, তাতে করে রীতি অনুযায়ী 10 বছর হয় এবং সেই 10 বছর পর হয় ভারতের জনগণনা, কিন্তু বরাদ্দ কমে, জনগণনা নিয়ে অনিশ্চয়তা, স্বাভাবিকভাবে খুশি নয় এক্ষেত্রে বিরোধীরা। ছোট্ট একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন।